ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কল্লা চলিয়া গেল, গুনাহ করবে না, জাহান্নামের ভয়। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। বাংলাদেশে বিশাল একটা জান্নাতের বাগান আছে। ওই বাগান 3 দিন 3.5 দিন পর্যন্ত চলে। কোথায়? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই, শান্তিরাটে শান্তি নেই। নাম রাখছি ইমান আলী, তাজা বেঈমান। সুন্দর আলীর চেহারা কালো, বুঝেননি? এটা এমন একটা প্যান্ডেল, বাংলাদেশ ঘুরে দেখলাম দ্বিতীয় কোনো প্যান্ডেল নাই, আর এই কোরআনের বাগান নাই এইটার মতো। বলে কি যে 3 দিন 3.5 দিন চরমনাই ঘুরবেন, এর মধ্যে একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাবেন না। বাংলাদেশে এরকম আর একটা মজলিস আসে কিনা আমাকে দেখান। তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলিও বন্ধ করতে হবে সামনের থেকে। চেষ্টা করেন, চেষ্টা দায়িত্ব আমাদের। কামিয়াবি কে দান করবেন? हर के दारत खौफे हक़दार दिल मदाम। আরেকটা আশ্চর্য কইলেই আছে যে মনে আইছে, আরেকটা কি নাই? পুরা 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে, খায়, ঘুমায়, বাথরুমে যায়, বেচা কেনাও সুযোগ আছে, কিন্তু একটা খেলনার জিনিস নাই। নাকি সরমনায় কেউ বেলুন কিনে নিয়ে এসে? ঘোড়া আছে? আসতে কইলেন কেন? আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি? আচ্ছা ওইটা আর কি কইতাম, খেলনা নাই তার বিড়ি দিয়া কি করবো? হ্যাঁ কি কেউ বিড়ি টানতে যায় না? বিড়ি টানতে যাবেন না তো দরবার আলাদা আছেই, এটির দরবার তো আলাদা। ওখানে গেল কয় আগে বিড়ি টানতাম, এখন আপডেট কি কয় গাঞ্জা খাই, তো আপডেট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্যই তো নাস্তিক কাফের আর কি মুরতাদ, এরা কেউ আমগো নিয়ে এত মাথা ঘামায় না, মুনাফিকরা যেই পরিমাণ মাথা ঘামায়, ঠিক না? ওই যে শুরুতে একটু মারছি না একটা আওয়াজ, কি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদা চাইলো ইব্রাহিম আসবে না, কি করা যায়? কয় স্বামী স্ত্রী আলাদা, অজান্তে 2-1টা পাইলেই জাগাত বাচ্চা জবাই করে ফেলাবা ছেলে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিম রে তো পাড়ামুই তোর নাকের ডগায়, আর ইব্রাহিম রে দিয়া তোর ইতি টানমু। কাড্ডা টিকলো? সহজভাবে বুঝেন, কাড্ডা টিকলো? ফেরাউন না চাইলো মুসা নবীকে আসতে দিবে, আল্লাহ কি চাইলেন? আসবে মানে তোর ঘরে রাইখা, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগানো, এরপরে এরে বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেব। কাড্ডা হইল? ভারতে 200 বছর শোষণ করছে। কি শাসন না শোষণ? জুলুম করলে হয় শোষণ, আর ইনসাফ করলে হয় শাসন। জুলুম যারা করে এদের নাম জালেম, এদের নাম কি? এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে।
আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইছে। টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না। আল্লাহ কি চাইলেন? যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে নি? কি কি আমি আজকে মাদ্রাসায় জোহরের নামাজ পড়ে মিটিং বসলাম, হুজুর আমার ওস্তাদদের নিয়ে, কোরবানি সামনে। তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন্দ সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে। কারণ দেওবন্দ এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে, এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না। এ বিষয়ে মুজাকারা হতে হবে, আলাদা একটা দিন সেমিনার করতে হবে। দেওবন্দের ঐতিহ্য, অবদান কি, রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তাজা বেঈমান। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাসকিয়ার লাইনে, প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের তলাবা যারা ছাত্র, এরা এই বিষয়ে অনেক দুর্বল। এই জন্য দেওবন্দের উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, দেওবন্দ বাড়লো কেন? সরকারের টাকায়। হ্যাঁ, ভারতের সরকার, বর্তমান সরকার কে? সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্দকে দিবে। দেওবন্দের থেকে জবাব আসছে, এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে। বুঝেন বুঝেন? তা আমি কইলাম এটি বাড়লো কি? এর পিছনে একটা কারণ থাকবে তো। চালিকা শক্তি কি? সরকারও টাকা দেয় না, কোটিপতিরাও এটারে আলগি দিয়া ধরে না। তাহলে এটা খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। যত বাধা দেয় তত বাড়ে, যত বাধা দেয় তত বাড়ে। কারণ কি? সব কারণের মূল কারণ তাকওয়া, ইখলাস, ওই আল্লাহওয়ালাদের কান্নার এই ফলাফল বাড়তেছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহ করে না। মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে। যার অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে সে কখনো গুনাহ। এই জন্য আহলুল্লাহ, উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ না সবার? আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল
মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এখন আপনার মধ্যে তাকওয়া আছে কিনা টের পাননি? কথা বলেন না। ও পীর সাহেবের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা, মুজাহিদ, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের ওজন কত? টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময়। ঠিক নি? উপরে কামার কিছু লাগে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা দিল না, এটা দিল না। এটা কি মানবতা হলো? বুঝেননি? যৌতুক ছাড়া বিয়া নাই তলে তলে। হাজী সাহেব, আপনার ইমানের স্কেল কত? টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া ভোলা। গায়ে হলুদের অনুষ্ঠান চলে, হারাম। ঠিক নি? মাইয়া দেখবে ছেলে, অন্যেরা কেন? আছে না নাই? মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান ছেলের বাড়ি। আল্লাহ হেদায়াত দান করেন। তাকওয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন। গুনার আকর্ষণ আসেনি তা বুঝবেন। তাকওয়া, গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকওয়া থাকতে, আর যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না। মরে যাও তারপরও গুনাহ। এই তাকওয়া বড় দামি। নবীজির কোনো গুনাহ আসেনি বলেন? সেই নবী যার কোনো তুলনা। আল্লাহ সেই নবীকে বলেন, নবীর দাম কত? দাম কত? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু।